আমরা এখন বসে আছি দিল্লি ইন্ডিয়া গেটের সামনে। 5:40 আমাদের ট্রেন। পয়সার কারণে আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি। অবশ্য আমাদের সামানগুলো হোটেলেই রাখা আছে, দুটো পয়সা বাঁচানোর জন্য। নিশ্চিত করে বলতে পারেন যে আমরা দিল্লিতে বেড়াতে আসিনি, আমাদের সময় কাটানোর জন্য, এই যে 5-6 ঘন্টা সময় এই কাটানোর জন্য, কিল করার জন্য আমরা এই ইন্ডিয়া গেটের সামনে যে বাগানটা আছে, বাগানে আমরা বসে আছি। আপনারা অনেকেই ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, যন্ত্রণার মধ্য থেকেও অনেকে ভালো কথা বলছেন, অনেকে উগরে দিচ্ছেন রাষ্ট্রীয় বঞ্চনার ক্ষোভগুলো। মনে হচ্ছে যেন আপনারা আমাদের দ্বারাই বঞ্চিত, আমাদের দ্বারাই শোষিত। আমরা 3টে প্রাণী সুদূর আমাদের রাজ্য ছেড়ে, পরিবার ছেড়ে, এবং সবথেকে বড় কথা যে স্বাচ্ছন্দ্যটুকু আমরা বোধ করি নিজেদের রাজ্যে, সেটুকু কিন্তু আমরা বোধ করছি না। কারণটা বুঝতেই পাচ্ছেন, না বোঝার কিছু নেই। তবুও সার্বিকভাবে আমরা সমগ্র শিক্ষার যারা বঞ্চিত, এক কথায় বলতে পারেন আমরা ইপিএফ মামলা কেন্দ্রিক এই সফর, দিল্লি সফর, এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা সমস্ত বিস্তারিত ব্যাখ্যা করব, অবশ্যই ব্যাখ্যা করব। যা যা আমরা এখানে কাজগুলো করেছি ব্যাখ্যা করব, কিন্তু ততক্ষণ পর্যন্ত তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আমরা তো আর রোবট নই, আমরাও মানুষ, আপনাদের মতোই আমরা মানুষ। আমাদেরও সংসার আছে, আমাদেরও ইচ্ছাগুলো একটার পর একটা গলা টিপে মেরে দিচ্ছি। তার সত্ত্বেও আপনাদের কথা শুনে আমাদেরকে কথাগুলো হজম করতে হচ্ছে। মনে হচ্ছে যেন আমরা অনেক কিছু করে ফেলেছি, ব্যক্তিগত স্বার্থ এখানে আসছে, রাজনীতি আসছে। আসলে আমরা না পাওয়ার দেশের মানুষ তো, সেই জন্য আমরা কিছু বিশ্বাস করতে চাই না। আসলে সবটাই এই চাওয়া পাওয়া কেন্দ্রিক, কিন্তু আমাদেরও চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে আছে। সেই চাওয়া পাওয়াটুকু হয়তো আমরা পাচ্ছি না আপনাদের কাছ থেকে, না পাওয়ার কারণটাও বুঝতে পারছি না। কেউ কেউ বলছেন আমরা টাকা তুলছি, টাকা তুলি। টাকা ছাড়া ঘরের বউও থাকে না, সংসার চলে না, বাবা মা ঘর থেকে বের করে দেয় টাকা ছাড়া। টাকা যদি না দিতে পারেন, আপনি বেশি আয় করবেন, বাবা মায়ের হাতে, স্ত্রী পুত্র পরিজনের হাতে তুলে দেবেন, আপনার ভালোবাসাটাও ততোধিক বেশি আসবে। যে ছেলেটি বাড়ির সব থেকে অকর্মণ্য, সেই ছেলেটি অন্ততপক্ষে বাবা মায়ের আদর, স্নেহ, যত্ন থেকেও বঞ্চিত হয়। কিন্তু প্রকৃত যারা মানুষ তারা কি বঞ্চিত করেন না। সুতরাং আমরা এই চাওয়া পাওয়ার হুজুগে অনেকটাই ভাসিয়ে দিয়েছি নিজেদেরকে। অপেক্ষা করুন, আমরা আমাদের নিশ্চিত করে বলতে পারেন যে আমরা যে কাজটা করে যাচ্ছি দিল্লি থেকে ইপিএফ সংক্রান্ত, এই ইপিএফ সংক্রান্ত কথা বললেই আপনারা বলেন প্রচুর, কেউ বলেন 17 লাখ, কোটি, ছাড়িয়ে যান। 50 টাকা দেখিয়ে 500 কোটি টাকার হিসাব যান। আসলে সবথেকে দুর্ভাগ্য আমাদের, যারা এই লড়াইটাকে তৈরি করেছি, এই লড়াইটা যারা আমাদেরকে সঙ্কট দিয়েছেন, তাদের কথা একটাবারও মনে করি না। মনে করেন কি ইন্দ্রনীলের কথা? মনে করেন কি আরও অন্য যারা এখনও পর্যন্ত সঙ্কট দিয়ে যাচ্ছে? মনে করেন না। তাহলে বলেন যে আপনারা শুধু ওই খিচুড়ি রান্না করুন, খিচুড়ি খান। আরে আসলে খিচুড়ি তো
খাওয়ার জন্যই তো আপনি ইউএএন নাম্বারটা পেয়েছেন, খিচুড়ি খাওয়ার জন্য। আপনি যদি মাস্টারমশাই হতেন, প্রকৃত মাস্টারমশাই, যদি আপনাকে স্বীকৃতি দেওয়া হতো, তাহলে কি আপনি ইউএএন নাম্বার পেতেন? না, পেতেন। আপনার যে এই যে পরিকল্পনা, এই বৃহত্তর যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা সঠিকভাবে হয়তো রূপায়ণ করতে পারিনি, আমরা হয়তো সঠিকভাবে বলতে পারিনি, আপনাদের কাছে প্লেস করতে পারিনি। তার মানে এই নয় যে আমরা লড়াইটা একেবারে ছোট্ট করে ছেড়ে দিচ্ছি, এক্সকিউজ দিচ্ছি। আপনারাই বলেছিলেন এখন কিসের লড়াই, নতুন সরকার এসেছে, লড়াই কেন হবে? সরকার আপনারাই বলেছিলেন, এই সরকার তো ক্ষমতায় আসলো সবে মাত্র, 34 বছরের বাম জমানাকে সরিয়ে একটা নতুন সরকার এসেছে তো, পেয়েছেন তো, অনেক কিছু পেয়েছেন তো, কই তারা? নেই। আজকে অধিকাংশ, যখন আমরা 2004-এ রিক্রুটমেন্ট হলাম, আমাদের কাজে বহাল হলাম, যখন স্যাক করলো, তখন কিন্তু আমরা কি করেছিলাম বলুন তো? ভাবুন তো সেদিনের কথা। সেদিন কিন্তু পড়িমড়ি করে সবাই কিন্তু ওই কেউ নদিয়া, কেউ 24 পরগনা, কেউ কলকাতা, এই করেছেন, কেউ কলকাতা হাইকোর্ট। প্রচুর টাকা ইনকাম হয়েছে তখন। বলতে পারেন কতজন কত টাকা দিয়েছেন? দেননি তো। সুতরাং কেন বলেন এই সমস্ত আজে বাজে কথাগুলো? টাকা ছাড়া কিছু চলে না, টাকা ছাড়া কিছু হয় না, টাকা ছাড়া ফুয়েল না ছাড়া কোনো রকম গাড়ি চলে না, যেমন টাকা ছাড়া কোনো মানুষ চলতে পারে না। আমরা এসছি, কী খেয়েছি একবার জিজ্ঞাসা করেছেন? কোথায় থেকেছি একবার জিজ্ঞাসা করেছেন? কেমনভাবে থেকেছি বলতে পারবেন? পারবেন না। আমরা কি দেখাবো সেইগুলো? একটা চ্যাটাই বিছিয়ে আমরা থেকেছি, ভাবতে পারবেন না। ধর্মশালায় বলতে পারবেন না। আমরা গেছি থাকার জন্য, থাকা অভ্যাস নেই ধর্মশালায়, তবু সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পিছনে কারণটা কি? অর্থ, টাকা নেই পকেটে। যার টাকা নেই, ঈশ্বরও তাকে ভালোবাসে না। আমার মনে হয় ঈশ্বর আল্লাহও ভালোবাসে না। তাই সেই ভালোবাসাটা যদি তারা যদি ভালো না বাসেন, আপনারা আপনাদের স্বার্থের কথা বলছেন, স্বার্থান্বেষী মহলের কথা বলছেন, আপনার ব্যক্তি স্বার্থ, আমার কি ব্যক্তি স্বার্থ, আমাদের কি ব্যক্তি স্বার্থ, এটা 3টে প্রাণী। আমি আর 2টো প্রাণীকে দেখালাম না, দেখেছেন আপনারা, তাদের দেখাচ্ছি না। তাহলে সেই 2টো প্রাণী কি এই সারা পশ্চিমবঙ্গের মানে কি বলবো সমগ্র শিক্ষাকর্মীকে আমরা টিকা নিয়ে বসে আছি? তারপরেতেও বলছেন ব্যক্তি স্বার্থ। কী ব্যক্তি স্বার্থ থাকতে পারে একবার ভাবুন তো। অন্যায় বললাম না তো? যদি অন্যায় বলে থাকি, আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমি মার্জনা চাইতে কোনো রকম কৃপণতা করছি না, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যারা বলছেন টাকা টাকা টাকা, একই কথা বলে যাচ্ছেন। কত টাকা দিয়েছেন বলুন তো? কত টাকা তুলেছি বলুন তো? আর কতটা মামলা করেছি বলুন তো? পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে, সমস্ত ডেভেলপমেন্ট মামলা ছাড়া হয়নি। বলতে পারবেন? আপনি বলুন, চোখে চোখ রেখে কথা বলুন, ডকুমেন্টস দিয়ে কথা বলুন। আমরা ডকুমেন্টস দিতে প্রস্তুত। আপনার কাছে কি ডকুমেন্টস আছে যে আমরা টাকা তুলেছি, আমরা টাকাগুলো মিসইউজ করেছি? কোনো ডকুমেন্টস আছে? নেই, নেই, আবারও বলছি নেই। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অন্ততপক্ষে আপনাদেরকে রিকোয়েস্ট করব, সময় কিন্তু বদলেছে, বদলায়নি আমাদের জীবন, বদলায়নি আমাদের ভাগ্য। সময় বদলে গেছে, আবারও সময় বদলাবে, আমাদের ভাগ্য বদলাবে কতটা সেটাই আপনাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করুন, প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য। সময় আপনি কথা বলবে, আপন কথা সময়ই বলবে, কেউ রুখতে পারবে না, রুদিতে পারবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।